পেছনে যে আছে মনটা খুব খারাপ। এই যে আমার ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে, এই হলো হোটেল ল্যান্ডমার্ক। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আবারও একটা নতুন ব্লগে ওয়েলকাম। তো আজ হচ্ছে সোমবার 8 জুলাই। তো কালকের বড় ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে শুভর আজকে চলে যাওয়ার কথা রাঁচিতে কাজের জন্য। তো এখন সকাল বাজে, মানে সকাল নেই আর বেলা হয়ে গেছে, বেলা বাজে 11:30-12টা মতো। তো আমরা অনেকক্ষণই উঠে শুভর লাগেজ ট্যাগেজগুলো গুছিয়ে দিচ্ছিলাম। তো এখন ও খেয়ে বেরোবে। ওর আজকে দুপুরবেলা 2:30টার সময় ট্রেন হাওড়া থেকে বন্দে ভারত। তো 1:30 নাগাদ তো বেরিয়ে যাবে। তো এখনও খেতে বসেছে, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। চলো ওর সাথে তোমাদের দেখা করাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, শুভানি ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই। যদিও মর্নিং এখন নেই, কোনো ঘড়িতে বাজে বেলা 12:30। অ্যাজ ইউজুয়াল আগের ব্লগে তোমরা দেখেছো যে আমার একটা অফিসিয়াল ট্রিপ এসছে রাঁচিতে যাওয়ার জন্য, নিয়ার অ্যাবাউট 1 উইকের জন্য। তো সেই মতো আগের ভিডিও তোমাদেরকে জানিয়েছিলাম যে সমস্ত ব্যাগ ট্যাগ প্যাকিং রয়েছে। এই যে আমি এখন বেরিয়ে যাচ্ছি, ক্যাব বুক করেছি, ক্যাব নিচে চলে এসছে। জাস্ট আমি ভিডিওটা করবো, পরে বেরিয়ে যাব। আমার 2:30টার সময় বন্দে ভারত রয়েছে, আর আমি রাঁচি পৌঁছাবো আজকে রাত 10টা। আর ক্যামেরার পেছনে যে আছে তার মনটা খুব খারাপ। কেননা আমাদের বিয়ের প্রায় 1.5 বছর পরে ফার্স্ট টাইম হবে যে প্রায় 1 সপ্তাহ, এখনও পর্যন্ত শিওর নেই, 1 সপ্তাহ হতে পারে, আবার 10 দিনও হতে পারে, যে কতটা কি হয়। তো ওকে ছেড়ে অনেকটাই দূরে ফার্স্ট টাইম, তার ওর মনটা খুব খারাপ। বলো কিছু। ও কিছু বলবে না, প্রচণ্ড মন খারাপ। ঠিক আছে, আমার কাছে একটা ফোন রয়েছে এক্সট্রা, তো আমি চেষ্টা করব যতটা পারি ক্লিপ নিয়ে ওর ব্লগের সাথে ওটাকে এডিট করে মার্চ করে একসাথে আপলোড করা। তো টিল দেন টাটা, আমি এখন বেরোচ্ছি। আর ঠিক আছে, দেখা হবে 1 সপ্তাহ পরে। সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমাদেরকে যেমনটা বললাম যে ক্যাব বুক করেছিলাম, তো ক্যাবটা দেখাচ্ছিল যে নিচেতে দাঁড়িয়ে আছে। এবার আমার নামতে 10 মিনিট মতো দেরি হয়েছে। তো ও কী করেছে, ক্যাবটা ক্যান্সেল করে দিয়েছে। নিচে এসে দেখছি যে ক্যাবটা আর নেই। তো তারপরে যাত্রী সাথী দিয়ে করেছিলাম ওটা, তারপরে যাত্রী সাথী দিয়ে আবারও করলাম, আর সার্চিং করছে, কোনো দেখাচ্ছে না। মানে সোদপুর টু হাওড়া উবের ইনস্টল করলাম, ওলা ইনস্টল করলাম, কোনো কিছুতেই কোনো কিছু দেখাচ্ছে না। সার্চিং করে এদিকে আমার টাইমটাও অনেকটা হয়ে গেছে, বেলা 1টা বেজে গেছে। আর ট্রেন আমার যেমনটা তোমাদেরকে বলেছিলাম 2:35-এ। তো এখন উঠেছি আমি টোটোতে। এই যে ট্রলি নিয়ে টোটো করে আমি রওনা দিয়েছি। টোটো করে যাব আমি ট্রাফিক মোড় থেকে দেখি যদি কোনো ক্যাব পাই তো খুবই ভালো, আর যদি একান্ত কোনো ক্যাব না পাই তাহলে বাস বা কিছু, দেখা যাক কপালে কি আছে। তাহলে কী করলাম, সোদপুর থেকে তো কোনো ক্যাব বা কিছু পেলাম না, অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, প্লাস ওখান থেকে হাওড়ারও কোনো বাস পাইনি। তো ওখান থেকে অটো করে আমি এলাম ডানলপ মেট্রো। ডানলপ মেট্রো থেকে আমি এলাম প্ল্যানেট। এখন আমি প্ল্যানেটে, প্ল্যানেট থেকে টিকিট করেছি হাওড়া ময়দান যাওয়ার, মানে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা যায়। তো হাতে টাইমও একদম নেই, অলমোস্ট ঘড়ির কাঁটা 2টো বাজছে। 2:07 একটা রয়েছে, তো 2:07টাতে আমি এখন যাব। এই যে ওয়ে টু হাওড়া ময়দান, এই যে আমি যাচ্ছি। এই দিকটা যাচ্ছে টুয়ার্ডস সেক্টর 5, আর এই দিকটা যাচ্ছে এই যে প্ল্যানেট টু হাওড়া ময়দান। একদম ঝাঁ চকচকে একটা মেট্রো স্টেশন। ওখানে চারদিকটা একবার দেখায়, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। এই যে নিচে আসবার এই রাস্তা দিয়ে আমি নিচে এলাম। ওদিকে এসকেলেটারও রয়েছে, আমি এদিক দিয়ে নামলাম। এই যে আমার ট্রলি। তো ফাইনালি আমি হাওড়া স্টেশন এসে পৌঁছালাম। এখন বাজে 2:15, আর যে 23 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত রাঁচি যাওয়ার জন্য, যেটা হাওড়া বন্দে ভারত রাঁচি এক্সপ্রেস, ওটা দাঁড়িয়ে রয়েছে মোটামুটি 20 মিনিট। খুব টেনশনে পড়ে গেছিলাম যে যেভাবে আমাদের সাথে পোপাট হয় প্রত্যেকটা মুহূর্তে, যে ট্রেনটা লাস্ট টাইম মিস করবো কি না করব। আর আমি মেনলি ওই প্ল্যানেট থেকে যেটা হাওড়ার যেটা এই যে আন্ডার ওয়াটার মেট্রো, যেটা এটা ফার্স্ট টাইম। তো আমার অতটা জানাও ছিল না কেমন, মানে কোন রাস্তা দিয়ে গেলে শর্টকাট হবে বা কোনটা দিয়ে বেরোলে আমি হাওড়া স্টেশন তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। বাট কথা শুনে বুঝতেই পারছো আমি পুরো হাঁপিয়ে গেছি, রীতিমতো দৌড়াচ্ছিলাম। তো ভাবলাম একটা ছোট্ট বাইট নিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমার ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে, এটাতেই উঠবো। আমার হচ্ছে C656। 2:40 মতো বাজে, এই জাস্ট ট্রেন ছাড়লো। তো বাই বাই কলকাতা। বাজে প্রায় 3:30 মতো।
এই এখন এখানে বন্দে ভারত থেকে ইভিনিং স্ন্যাক্স দিয়েছে, যেমন এখানে আছে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, বিস্কিট বা কিছু একটা এরকম কিছু রয়েছে। এখানে একটা আছে ডায়েট চিড়া, এখানে আছে ইনস্ট্যান্ট টি, আদরক চায়, এখানে আছে হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন, আর এখানে রয়েছে একটা হ্যান্ড স্যানিটাইজার। চলো, খিদেও পেয়েছিল খুব, চটপট খেয়ে নিই। ঘড়িতে এখন মোটামুটি সন্ধ্যে 6:30 মতো বাজে। আমি একটু খাবারগুলো খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, তো একটু ঘুম থেকে উঠে দেখলাম ট্রেন অলরেডি টাটানগর স্টেশন ক্রস করে বেরিয়ে গেছে, রাইট টাইমেই রয়েছে, তো মোটামুটি 10টার দিকে পৌঁছে যাব। গুড ইভিনিং সবাইকে। তোমাদের সাথে তো শেয়ার করলাম, মানে শুভ তোমাদের সাথে শেয়ার করেছে যে ও ট্রেনে উঠে গেছে। ইনফ্যাক্ট ট্রেন থেকে ওকে বিকেলবেলা স্ন্যাক্সও দিয়েছিল খাওয়ার জন্য। তো ও চলে যাওয়ার পর থেকে যাই হোক মনটা একটু খারাপ, তাই জন্য আর কোনো সেরকমভাবে ব্লগিং করতে পারিনি, ক্লিপও নিতে পারিনি। তো এখন বাজে সন্ধ্যে 7:30 মতো, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ভাবলাম কি খাবো। তো ঘরে সুজি রয়েছে, তাই ভাবলাম অনেক দিন সুজির উপমা খাওয়া হয় না, তাই একটু সুজির উপমা করব, ঝাল সুজি সবার জন্যই বানাবো। তো চলো এখন একটু ঝাল সুজি বানাই। তো আমার ঝাল সুজি মোটামুটি কমপ্লিট করা, এখন একটু জল দিয়ে ঢাকা দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এর মধ্যে একটা জিনিস একটু মিষ্টি আছে, সেটা হলো কারি পাতা। কারি পাতাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, কিন্তু কারি পাতা বাড়িতে নেই, তাই কারি পাতা আর দিতে পারিনি। তো একটু দেখো, বাদাম দিয়ে, পেঁয়াজ, আলু এইসব দিয়ে আমি করেছি। তো এটা হয়ে যাক কমপ্লিট, তারপরে তোমাদেরকে খেয়ে টেস্ট করে বলছি কেমন হয়েছে। তো মাকে আর বনুকেও দিলাম টেস্ট করাতে একটু। মা খেয়ে বলো কেমন হয়েছে। আর তোরা ওরা আবার এটা খেয়ে বলে দিয়েছে যে কালকে সকালবেলা ওকে বানিয়ে দিতে, কালকে স্কুলে টিফিনে নিয়ে যাবে এটা, তো কালকে সকালে ওকে আবার বানিয়ে দেবো। এখন প্রায় 8টা মতো বাজে, ট্রেন আমাদের পুরুলিয়া স্টেশন ছেড়ে জাস্ট বেরিয়ে গেল, আর ট্রেনটা রাইট টাইমেই রয়েছে, কোনো ডিলে নেই। তো এক্সপেক্টেড 10টার সময়তে রাঁচিতে হল্ট রয়েছে, তো 10টার সময়তেই পৌঁছে যাবে। আর ডিনারটা এই মাস তো জাস্ট দিয়ে গেল, ডিনারটা আমি এখন খাচ্ছি না, একটু পরেই খাবো, সবে 8টা বাজে। আর কি বলতো, তোমরাও হয়তো ব্যাপারটা রিলেট করতে পারবে, একা একা ট্রেনে ট্রাভেল করা, আর তার মধ্যে এত ঘন্টার জার্নি, মানে প্রায় 7.5-8 ঘন্টা মতো জার্নি, মানে এখানে বোর হওয়া ছাড়া আর ঘুমানো ছাড়া অন্য কোনো কাজ নেই। আর আমি মাঝখানে ঘুমিয়ে গেছিলাম, যেটা বললাম তোমাদেরকে একটু আগে। তো ঘুম থেকে উঠে একটু পায়চারি করলাম, পায়চারি করে কী করলাম, যে ভিডিওগুলো, যে ক্লিপগুলো আমি নিয়েছি আজকে, সেই ক্লিপগুলো আমি ওকে মেল করে ফরওয়ার্ড করে দিলাম, কেননা ও যে ভিডিওগুলো কালকে থেকে যে ভিডিওগুলো আসবে, সেই ভিডিওগুলো ও এডিট করে তোমাদেরকে মানে চ্যানেলে আপলোড করবে। ডিনারে রয়েছে, এখানে রয়েছে জিরা রাইস, ডাল, আমি পনির নিয়েছি, আমি ভেজ অর্ডার, মানে ভেজ টিকিট বুক করার সময় তো আমি ভেজ দিয়েছিলাম। তো এখানে রয়েছে পনির, এখানে একটা সবজি রয়েছে আলু মটর দিয়ে, এখানে একটা গোলাপজাম, এখানে রয়েছে দই, আর এই যে এখানে 2টো মতো রুটি রয়েছে। জাস্ট ট্রেন থেকে নামলাম, ট্রেন আমাদের অনেকটাই আগে, 10টাতে রাইট টাইম ছিল রাঁচিতে, এখন বাজে 9:35, তো মোটামুটি 25 মিনিট মতো আগে ট্রেন চলে এসছে। তো এখন সোজা যাব আমি, কোনো ক্যাব বা কী আছে দেখি, ওটা বুক করে সোজা যাব হোটেল। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাঁচি স্টেশন, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। এই যে এটা হলো রাঁচি স্টেশন। এই জাস্ট রিজার্ভ অটো করেছিলাম, একটা রিজার্ভ অটো করে এই জাস্ট হোটেলের সামনে এলাম, তো তোমাদেরকে হোটেলটা একবার দেখাই। এই হলো হোটেল ল্যান্ডমার্ক, এই যে। তো এই হলো আমার রুম নাম্বার 601। এই জাস্ট রুমে চেক ইন করলাম, রুম ঠিক আছে, যথেষ্ট ভালো, এসি রয়েছে, টিভি রয়েছে, সোফা রয়েছে, এত কিছু আমার লাগবে না, কালকে সকালেই আমি অফিসের জন্য বেরিয়ে যাব। আর এদিকে একটা বাথরুম রয়েছে, যে রিসেপশানে ফোন করে দিয়েছি ডিনারের জন্য। আর ডিনার তো তোমরা দেখেছিলে যে আমি ট্রেনে অলরেডি ডিনার করেছিলাম, তো জাস্ট একটা স্যুপ অর্ডার করেছি, একটু ফ্রেশ হয়ে নেবো, স্যুপটা খেয়ে ব্যাস আজকে রাতের মতো গুড নাইট।
এই জাস্ট ফ্রেশ হয়ে বেরোলাম, আর দেখি মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তার জন্য একটু চা বানালাম। এই চা বানিয়ে চাটা খাচ্ছি। দারুণ। ঘড়িতে বাজে রাত এখন 10টা। আর শুভ তোমাদের সাথে একটু আগে শেয়ার করলো যে ও হোটেলে অলরেডি পৌঁছে গেছে সেফলি, এবং হোটেলে পৌঁছে ও যেহেতু ট্রেনে ওকে ডিনার দিয়েছিল অলরেডি করতে, তাই হোটেলে আর কিছু ডিনারও অর্ডার করেনি, শুধু জাস্ট একটা লাইট স্যুপ অর্ডার করেছিল, সেটা দিয়েও ডিনারটা কমপ্লিট করেছে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকে থেকে কিন্তু এই টানা এক সপ্তাহ যে কটা ব্লগ যাবে সব কটাই কিন্তু এইভাবেই হবে, মানে আমি কিছু ক্লিপ শেয়ার করব এখানকার, আর শুভ ওখান থেকে কিছু ক্লিপ শেয়ার করবে যতটাও পারবে কাজের ফাঁকি করতে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ব্লগটাকে ভালো লাগলে সবসময়ের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।